আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? ভিডিওটি একটু লং হবে, তারপরেও পুরো ভিডিওটি দেখে যাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। কিন্তু আমরা ১৯৭১ সাল থেকে আজকের ২৬ পর্যন্ত স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনেক টানাটানি করতেছি। যারাই ক্ষমতায় আসে তারাই স্বাধীনতার ঘোষক, আর যারাই বিরোধী দলে যায় তারাই স্বাধীনতার ঘোষক না। আর ফাঁসে তো যেমন যুদ্ধ অপরাধী রাজাকার এইসব ধরনের ট্যাগ লাগানোই আছে। এখন আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঘোষক নিয়ে কিছু সময়সীমা বেঁধে দেওয়ার মতো সরকারের দৃষ্টি আকর্ষণ এবং নাম প্রকাশ করতেছি। ১৯৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিব। ১৯৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত স্বাধীনতার ঘোষক ছিল জিয়াউর রহমান। ৮১ থেকে ৯০ পর্যন্ত আবার স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিবুর রহমান। ৯০ থেকে ৯৬ পর্যন্ত আবার পুনরায় স্বাধীনতার ঘোষক হয়েছে জিয়াউর রহমান। ৯৬ থেকে ১ পর্যন্ত আবার কিন্তু মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক হয়েছে। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত আবার জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে প্রকাশ পেয়েছে। ২০০৬ থেকে ২৪ সাল পর্যন্ত আবার পুনরায় দীর্ঘ সময় পর্যন্ত স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিবুর রহমান। যখন ২০২৪ সালে শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসাবে বিতাড়িত হয় বাংলাদেশ থেকে, তখন আবার কিন্তু স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়। ২৬ সাল পর্যন্ত অথবা রানিং দিন কতদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকে, ততদিন পর্যন্তই স্বাধীনতার ঘোষক থাকবে জিয়াউর রহমান। আসলে কি এটাই আমাদের বাংলাদেশ? এটাই কি আমাদের জাতি? এটাই কি আমাদের বাংলাদেশের আশা ভরসা? আমরা কোন চেতনা নিয়ে বসবাস করি? কি নিয়ে বসবাস করি? আমাদের বাংলাদেশে এই চেতনা ছাড়া আর কিছু নাই। বিভিন্ন দেশে বড় বড় শক্তিশালী অস্ত্র তৈরি করতেছে, আর আমরা বাংলাদেশে শুধু ছোট্ট এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের এই চেতনা নিয়ে পড়ে আছি। কে রাজাকার, কে আলবদর, কে আল শামস, কে যুদ্ধ অপরাধী, এগুলো নিয়ে পড়ে থাকি। জাতি ১৯৭১ সাল থেকে ২৬-২৬ পর্যন্তই আমরা বেঁচে আছি, আমরা এই দেশে বসবাস করি, আমরা এই দেশের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ দেখতেছি এই শুধু এই ছোট্ট একটু চেতনা নিয়ে। আর কোনো কিছু আমাদের মাঝে নেই। তাই আমরা সবাই এই চেতনা বাদ দিয়ে নতুন কিছু আবিষ্কার করার জন্য, নতুন চাহিদা, নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার জন্য আমরা দৃঢ় সংকল্প নিই। যদি আমাদের বাংলাদেশে কোনো পরাশক্তি আক্রমণ করে, আমরা কি নিয়ে প্রতিহত করব? আমাদের চেতনা, এটি যায় আসে না। স্বাধীনতা হয়েছে, যুদ্ধ হয়েছে, যে কোনো একজন ঘোষক হয়েছে, সেলুট জানায় সবাইকে। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের কৃতি সন্তান। এইটুকু জিনিস আমরা সবার কাছে প্রকাশিত করতে চাই, আর বেশি কিছু প্রকাশিত করতে চাই না। শুধু চেতনা চেতনা, স্বাধীনতা ৭১, এই ৭৫, এগুলো আর ভালো লাগে না। জাতি ভালো কিছু জানতে চায়, জাতি ভালো কিছু করতে চায়। এগুলো এগুলো বিভ্রান্তিমূলক জিনিস থেকে আমরা দূর হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ভালো কোনো কিছু তৈরি করতে চায়, ভালো কোনো কিছু আবিষ্কার করতে চায়। সারা পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী তৈরি হয়, আর আমাদের বাংলাদেশে বড় বড় চোর, বড় বড় টেন্ডারবাজ, বড় বড় দুর্নীতিবাজ তৈরি হয়। একদল ক্ষমতায় আসে, একদল ক্ষমতায় যায়, সবাই একই সুরে কথা বলে। এই যে বহির্বিশ্ব যুদ্ধ চলতেছে, বহির্বিশ্ব যুদ্ধ চলার কারণে তেলের দাম দাম বাড়তেছে। সরকার বলে তেলের অভাব নেই, তেলের ঘাটতি নেই, অথচ পাম্পে পাম্পে কেউ তেল পাচ্ছে না। এই পাম্পে পাম্পে তেলের জন্য কতই মারামারি, কতই সিরিয়াল, কতই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কোন চেতনা নিয়ে আমরা বসবাস করি? কোন সর্দে দিয়ে আমরা দেশ চালাইতেছি? ভালো একজন শাসক চাই, ভালো একজন শাসনভার, ভালো একজন ইমানদার ব্যক্তি চাই। তাই সবার কাছে বিনীত অনুরোধ, এই চেতনা থেকে দূরে থাকেন, এই চেতনা থেকে বাদ দেন। নতুন কিছু তৈরি করার জন্য, সমগ্র বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে তৈরি করার জন্য সবার কাছে বিনীত আকর্ষণ করছি। আর চেতনা আমরা দেখতে চাই না।